পবিত্র হজের অন্যতম উদ্দেশ্য হল অন্তরের বিশুদ্ধতা ও পবিত্রতা অর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর মকবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 206। অন্তরের বিশুদ্ধতা ও হজে মাবরুরি মূলত আল্লাহ তাআলা গ্রহণ করেন। হাদিসে কথাই বলেছেন আল্লাহর প্রিয় হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বাধিক উত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। পুনরায় জিজ্ঞেস করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, হজে মাবরুর বা মকবুল হজ আদায় করা। বুখারী শরীফ হাদিস নম্বর 1429। তাই হজ করতে গিয়ে তা যেন শুধু কোনো ট্যুর বা ভ্রমণ না হয়ে একান্তই আল্লাহর ইবাদতে সফল হয়, এদিকে খেয়াল রাখতে হবে। কেননা অন্তর থেকে যদি আল্লাহর জন্য কিছু করা না হয়, তা কোনো কাজে আসে না। আল্লাহ বলেন, তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত কখনোই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তার কাছে তোমাদের আল্লাহ ভীতিই পৌঁছায়। সূরা হজ আয়াত 37। তাই হজ এবং এ ধরনের কোনো ইবাদত পালনের আগে তা কবুলের শর্তগুলো জেনে রাখা উচিত। আলেমরা হজ কবুলের জন্য বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, আর সেসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন দর্শক, জেনে আসি সেই বিষয়গুলো। হজ কবুলের অন্যতম শর্ত হল লোক দেখানো কিংবা সুনাম অর্জনের মানসিকতা বর্জন করা। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, এমন হজের তৌফিক দান করুন যা হবে লোক দেখানো ও সুনাম কুড়ানোর মানসিকতা মুক্ত। সুনানে ইবনে মাজাহ। হালাল ও বৈধ উপার্জনের টাকায় হজ পালন করা। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈধ উপার্জন নিয়ে কোনো ব্যক্তি যখন হজের উদ্দেশ্যে বের হয় এবং বাহনের পাদানিতে পা রেখে ঘোষণা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন আসমান থেকে একজন ঘোষক তার ঘোষণা প্রত্যাখ্যান করে বলেন, তোমার জন্য কোনো লাভবাহিক নেই, তোমার জন্য কোনো সৌভাগ্য বার্তাও নেই, তোমার পাথেও হারাম, তোমার ব্যয় খরচা সব হারাম, তোমার হজ কবুল করা হয়নি। সব ধরনের খারাপ কাজ ও ঝগড়া থেকে দূরে থাকা। মহান আল্লাহ বলেছেন, হজের মাসগুলো সবার জানা। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসগুলোতে হজ করার নিয়ত করে, তার জেনে রাখা উচিত হজের সময় সে যেন যৌন সম্ভোগ, দুষ্কর্ম ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। আর যা কিছু সৎ কাজ তোমরা করবে, আল্লাহ তা জানেন। হজ সফরের জন্য পাথেয় সঙ্গে নিয়ে যাও, আর সবচেয়ে ভালো পাথেয় হচ্ছে তাকওয়া। কাজেই হে বুদ্ধিমানেরা, আমার নাফরমানি করা থেকে বিরত থাকো। সূরা বাকারা আয়াত 197। আরেক আয়াতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মক্কার জমিনে সীমালঙ্ঘন করে কোনো অন্যায় কাজ করতে ইচ্ছা পোষণ করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবো। সূরা হজ আয়াত 25। ধৈর্য, তাকওয়া ও সদাচারের গুণ থাকা। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত সাওর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে এই কাবা ঘরের ইচ্ছা করলো অথচ তার মধ্যে 3টি বৈশিষ্ট্য নেই, তার হজ নিরাপদ নয়। 1. ধৈর্য, যা দিয়ে সে তার মূর্খতাকে নিয়ন্ত্রণ করবে। 2. তাকওয়া, যা তাকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবে। এবং 3. সঙ্গী সাথীর সঙ্গে সদাচার। আল্লাহ আপনার হজযাত্রা কবুল করুন, আমিন।